রমজান মাসের জন্য দরকার এমন রেসিপি যেটা রোজ রোজ বানানোর ঝামেলা নেই, একদিন বানিয়েই রেখে খাওয়া যাবে 1 মাস পর্যন্ত। আজকে মাত্র 4টি উপকরণে তৈরি করে দেখাবো এমনই একটি ইউনিক মিষ্টি, যেটা খেয়ে যখন তখন মিষ্টি মুখ করতে পারবেন। এটা তৈরি করতে দামি কোনো উপকরণ লাগবে না, আর বানাতেও সময় লাগবে মাত্র 5 মিনিট। আর কি লাগে বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মিষ্টিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 প্যাকেট ভার্মিসেলি সেমাই। এবার একটি বেলুনের সাহায্যে আমি সেমাইগুলোকে ভেঙে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেমাইগুলোকে সেভাবেই ভেঙে নিতে পারেন, বেলুনের সাহায্যে হাত দিয়ে মুচড়িয়ে বা পাঞ্চ মেরে মেরে। সেমাইগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি সেমাইগুলোকে কত ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বড় সাইজের গাজর গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিব। সম্পূর্ণ গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে চেপে চেপে গাজরের রসটাকে ফেলে দিব। গাজরের রসগুলো এভাবে চেপে ফেলে দিলে পরবর্তীতে রান্নাটা খুবই বেশি সহজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলোকে সম্পূর্ণ শুকনো করে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ে দিয়ে দিলাম ভেঙে রাখা সেমাই। এবার নেড়ে চেড়ে সেমাই ঘিয়ে খুব ভালো মতো ভেজে নিব। আমি 1 টেবিল চামচের মতো বাদাম কুচি অ্যাড করে দিলাম, এটা একদমই অপশনাল। ভাজতে ভাজতে যখন সেমাইয়ের রংটা হালকা পরিবর্তন হয়ে যাবে আর চারিদিকে খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার ঠিক আগের প্যানেই আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে গাজরগুলোকেও ভেজে নিব। গাজর আর সেমাই এভাবে ঘিয়ে ভেজে নিলে খুবই দারুণ একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসবে। এতে করে দামি কোনো উপকরণ যেমন দুধ মাওয়া গুঁড়া দুধ ছাড়াই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত লাগবে। গাজরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও আলাদা করে তুলে রাখছি। এবার প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করতে থাকবো একতারের শিরা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু শিরাতে চিনির পরিমাণ পানির থেকে বেশি ব্যবহার করা হয়েছে, তাই একতারের শিরা হতে বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। যখন এমন একটা একতারের শিরা তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেমাই আর গাজর। এই সময় চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করতে থাকবো সেমাইগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই ভার্মিসেলি সেমাইগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়ে একটা আঠালো টেক্সচার চলে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিটাকে সেট করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। পিঠা প্যানটাকে অল্প একটু ঘি দিয়ে গ্রিস করে নিলাম। ডেকোরেশনের জন্য পিঠা প্যানে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, স্কিপ করতে পারেন। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি এমন কোনো পিঠা প্যান অ্যাভেলেবেল না থাকে তাহলে মিষ্টিটাকে সেট করার জন্য এমন ছোট ছোট কাচের বাটি বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। আর যদি এগুলোর মধ্যে কোনোটিই হাতের কাছে না পান তাহলে বড় যে কোনো মোল্ডে সেট করে পরবর্তীতে বরফি আকারেও কেটে নেওয়া যাবে। গরম গরম মিষ্টির মিক্সচারটা আমি পিঠার প্যানে দিয়ে সেট করে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ চুলা থেকে নামানোর সাথে সাথেই মিষ্টিটা জমতে শুরু করবে। তাই চেষ্টা করবেন যেখানে মিষ্টিটাকে সেট করবেন না কেন মোলটাকে আগে থেকে রেডি করে রাখার। একটি স্প্যাচুলার সাহায্যে উপরের পাশটাকে সমান করে দিচ্ছি যেন পরবর্তীতে দেখতে সুন্দর লাগে। এবার আমি মিষ্টিটাকে এভাবেই রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে। তো তৈরি হয়ে গেল সেমাই আর গাজর দিয়ে তৈরি সন্দেশ মিষ্টি। আমি কয়েক বছর আগে এই সেমাই সন্দেশের রেসিপিটা কনডেন্স মিল্ক দিয়ে বানিয়ে শেয়ার করেছিলাম। তখন অনেকেই এই মিষ্টিটা চিনি দিয়ে বানিয়ে দেখানোর রিকোয়েস্ট করেছিলেন। তাই রমজান মাস উপলক্ষে হাজির হয়ে গেলাম আমার সেই পুরনো রেসিপির নতুন ভার্সন নিয়ে। এত সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েও যে এত মজাদার মিষ্টি বানানো যায় এটা অনেকেরই অজানা। এই মিষ্টিগুলো আপনারা একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট বয়ামে করে ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাস পর্যন্ত। যখন খুশি তখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই জাস্ট বয়াম থেকে বের করে খেয়ে নিতে পারবেন। এই সেমাই সন্দেশটা বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে জুসি। এই মিষ্টিটা খেতে অনেকটাই তুর্কির জনপ্রিয় কুনাফা মিষ্টির মতো। আমার আজকের এই সেমাই গাজরের সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।